রমজানের প্রভাব পড়েছে কক্সবাজারের পর্যটন খাতে। সৈকতের লাবণী, সুগন্ধা ও কলাতলি পয়েন্টে কয়েকদিন আগেও যেখানে মানুষে গিজগিজ করত, সেসব এলাকায় এখন হাহাকার। কোথাও কোনো পর্যটক নেই, ফটোগ্রাফারদেরও নেই আগের মতো হাঁকডাক। সৈকতে অলস পড়ে আছে শত শত চেয়ার। বিচ বাইক, জেট স্কির চালকরা এখন নিজেই যেন এক একজন পর্যটক। এখন রমজান মাস, সেদিকে হচ্ছে মানুষের সংখ্যাটা একটু কম, তারপরে আমাদের লাইফ সার্ভিস যত রয়েছে। রমজান উপলক্ষে নামি দামি হোটেলে চলছে ৬০ থেকে ৭০ পর্যন্ত ছাড়। তারপরও দেখা নেই পর্যটকের। আমরা ডিসকাউন্ট দেওয়ার পরেও দেখছি যে গেস্টের আনাগোনা অনেকটাই কম। তা আমাদের যেহেতু 70% ডিসকাউন্ট চলছে, সেই সাথে অনেক ধরনের ইফতার কাম বুফে, ডিনার বুফেতে আমাদের অফার থাকছে। সো সেখানে কিন্তু আমরা ভালো গেস্টের সাড়া পাচ্ছি। কক্সবাজারের যারা লোকাল তারা কিন্তু প্রতিনিয়তই আমাদের ইফতার কাম বুফে ডিনারে জয়েন করছে। পর্যটন স্পটের অধিকাংশ খাবার হোটেল ও রেস্তোরাঁও রমজানের শুরু থেকে বন্ধ রয়েছে। কক্সবাজারে ঘুরতে আসা গুটি কয়েক পর্যটক জানান, জনসমাগম কম থাকায় নিরিবিলি পরিবেশে প্রকৃতি ও সাগর উপভোগ করা যাচ্ছে। অন্যান্য সময় আসলে তো মানুষের ভিড়ে তারপরে হচ্ছে যে প্রকৃতিকেও ভালো করে উপলব্ধি করা যায় না। এখন এই শুনশান নীরবতার মধ্যে সব দিক দিয়ে মিলিয়ে পরিবার নিয়ে আসছি, সবাই আনন্দ উপভোগ করছি। কক্সবাজারে একটু লোকজন কম, তো আমরা যারা কক্সে থাকি আমাদের কাছে এই সময়টাই ভালো লাগে, কারণ এত বেশি ক্রাউড থাকে যে তখন আসলে বের হওয়া যায় না। রোজা শেষে ঈদের ছুটিতে সাময়িক এ ক্ষতি কাটিয়ে ওঠা সম্ভব বলে মনে করছেন এ খাতের ব্যবসায়ীরা। সুরাইয়া অনু, গ্রিন নিউজ ডেস্ক।